বসুন্ধরা গ্রুপ প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ পাওয়ার্ড বাই টাইলক্স। রিপন মন্ডল আগের ওভারটা দারুণ করেছেন, শুরুটা খুব একটা ভালো হয়নি আজকে, তবে আগের ওভারটা দুর্দান্ত করেছেন তিনি। ব্যক্তিগত চতুর্থ ওভার শুরু করছেন টাইলক্স প্রান্ত থেকে। নতুন ওভারে প্রথম বল, একটুখানি গতিটা কমিয়ে দিয়েছিলেন শেষ মুহূর্তে, একটা রানের জন্য খেলেছেন। স্ট্রাইক রোটেশন প্রথম বল থেকেই রনি তালুকদার, তিনি অবশ্য ইমন ছিলেন সেই ক্ষেত্রে, রনিকে স্ট্রাইকে ফিরিয়েছেন। ৬৬ এক উইকেটে, প্রায় ৬ করেই প্রতি ওভারে রান তুলছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। খুব ভালো একটা স্টার্ট। মিরপুরের উইকেট যে ধরনের বিহেভ করে, আবাহনীর একজন সমর্থক পতাকা উড়াচ্ছেন, দেখতে খুবই ভালো লাগছে, রঙিন হয়ে উঠছে মিরপুর শেরের বাংলা হোম অফ ক্রিকেট আজকের দিনটায়, সেই অলিখিত ফাইনাল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে। ভালো ডেলিভারি স্টাম্পের উপরে, এবং ঠিকই বলেছেন, এবং দেখতে কিন্তু ভালো লাগছে যখন গ্যালারিতে আমরা দেখছি দর্শকদেরকে, কিছু কিছু উপস্থিতি দেখছি, এবং নতুনভাবে রং চড়েছে গ্যালারিতে। চমৎকার চমৎকার। আবাহনীর পতাকাটা ওড়ানো প্রয়োজন এই মুহূর্তে, কারণ উইকেটটা প্রয়োজন রনি তালুকদারের। ভালো একটা স্টার্ট মোহামেডান পেয়ে গেছে, যেটা বলছিলাম পরবর্তীতে কিন্তু স্পিনাররা ইন অ্যাকশন চলে আসেন। দ্বিতীয় ইনিংসে বড় রান চেস করা কিন্তু খুব সহজ হয় না, অন্তত মিরপুরে। স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করছেন, স্ট্যাম্পের উপরে ছিল সরাসরি ফিল্ডারের কাছে মোসাদ্দেক সৈকত, একটু অ্যাগ্রেশনও দেখাচ্ছেন। আপনি সৈকতের কথা বলছিলেন যে তিনি আসলে বল হাতে অনেক বেশি ইমপ্রেসিভ এবারের আসরে ছিলেন অবশ্যই, এবং মোটামুটি তার বোলিং পারফরমেন্স দিয়েই একাধিকবার তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছেন, যেটা আমরা দেখছিলাম। তবে ব্যাট হাতে যে খুব একটা খারাপ করেছেন তেমনও নয়। একজন পরিপূর্ণ অলরাউন্ডার যদি খুঁজতে হয়, আমার মনে হয় এবারে ডিপিএল এ মেহেদী হাসান মিরাজ বাদ দিলে অবশ্যই সেই জায়গাটায় মোসাদ্দেক হোসেন সৈকতের নামটাই আসে, এবং ভালো পারফর্ম করলে পুরস্কার মেলে। পুরস্কারটা পেয়েও গেছেন। শক্তিশালী নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে বাংলাদেশ এ দলের যে স্কোয়াড, সেখানে কিন্তু জায়গা করে নিয়েছেন তিনি। এক্স্যাক্টলি, এবং সবচেয়ে বড় পুরস্কারটা হবে যখন তিনি যদি দলকে জেতাতে পারেন। হয়তো ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন, সেটাও অবশ্যই পুরস্কার, সেটাও একটা অ্যাচিভমেন্ট, কিন্তু সবচেয়ে বড় পুরস্কারটা তখনই হবে যদি তিনি দলকে জেতাতে পারেন, আরেকটা ট্রফি এনে দিতে পারেন, হ্যাটট্রিক শিরোপা দলকে জেতাতে পারেন। আগের দুটো শিরোপা কিন্তু এই আবাহনী জিতেছে। এবারে অনেকটা উপরে উঠে গেছে, আউট হয়ে যেতে পারেন রনি তালুকদার, এবং ইয়েস, আউট হয়ে গেলেন। দ্বিতীয় উইকেটের পতন, দারুণ একটা ডেলিভারি রিপন মন্ডলের। যে শর্ট বল রনি তালুকদারের শক্তির জায়গা, সেই শর্ট বলেই কাটা পড়লেন তিনি। এ যাত্রায় টাইমিংটা হয়নি একেবারে রাকিবুলের জন্য। সহজতর ক্যাচ, অনেক সময় পেয়েছেন, ক্যাচটা লুফে নিয়েছেন। অষ্টম ওভারের পর থেকেই পেসাররা বেশ দারুণ জায়গায় বল করা শুরু করেছেন, এবং সেটার পুরস্কার পাচ্ছেন রনি। আবারও হ্যান্ড আই কোঅর্ডিনেশনে খেলার চেষ্টা, ব্যাকফুটে ওয়েট ট্রান্সফারটা ঠিকভাবে করতে পারেনি, এবং এ কারণে একটা লিডিং এজের মতো বল কিন্তু উঠে গেছে। খুব সহজ ক্যাচ, ক্যাচিং মিড উইকেটে দাঁড়ানো ফিল্ডার, ক্যাচটা শুধুমাত্র ধরলেন। 50-র দেখা আজকে পেলেন না রনি। ভালো খেলছিলেন, এবং যতগুলো শট তিনি খেলেছেন খুবই কমফোর্টেবলি খেলেছেন, খুবই কনফিডেন্ট মনে হচ্ছিল তাকে, তবে এই একটা শটই তিনি বাজে খেললেন এবং ঠিকমতো টাইমিং মেলাতে পারলেন না। অনেকটা উপরে উঠে গেল, 47 বল থেকে 45 রান করে ফিরে যাচ্ছেন রনি তালুকদার। 66 রানে দ্বিতীয় উইকেটের পতন মোহামেডান স্পোর্টিং ক্লাবের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.